এক কবরখোদকের স্বভাব ছিল রাতের খাবারের পর সে প্রায়ই কবরস্থানে একটু হাঁটাহাঁটি করত। এক গভীর রাতে হাঁটার সময় তার দৃষ্টি পড়ল সদ্য খোঁড়া একটি কবরের দিকে, যেখান থেকে আস্তে আস্তে ধোঁয়ার মতো কিছু উঠছিল। সে মনে করল হয়তো কেউ সুগন্ধির জন্য আগরবাতি বা ছোট কোনো আলো জ্বালিয়ে গেছে, তাই বিষয়টি তেমন গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর ফেরার পথে একই স্থানের কাছাকাছি এসে সে বিস্ময়ে থমকে দাঁড়ালো। কবরটির ভেতর থেকে ক্ষীণ আগুনের আভা দেখা যাচ্ছিল, শিখাগুলো নরম আলো ছড়াচ্ছিল চারপাশে। ভয় ও কৌতূহলে সে তড়িঘড়ি করে বাড়ির দিকে ছুটল এবং আগুন নেভানোর জন্য এক বালতি পানি নিয়ে ফিরে এলো। যেই না সে পানি ঢালতে এগোলো, আচমকা যেন অদৃশ্য শক্তির এক জোর ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই চারদিকে প্রতিধ্বনিত হলো এক ভারী অচেনা কণ্ঠ। হে মানুষ, এ আগুন নিভিও না, এটি এ কবরবাসীর জন্য নির্ধারিত শাস্তি। সে দুনিয়ায় ইবাদত ও সৎকর্ম করত কেবল লোক দেখানোর জন্য। বাহ্যিকভাবে নিজেকে পরেজগার রূপে উপস্থাপন করলেও তার অন্তর ছিল ভণ্ডামিতে আচ্ছন্ন। তাই তার এই পরিণতি, যেন অন্যরা শিক্ষা নিতে পারে।